আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মজাদার একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কেউ কখনো বানিয়ে খেয়েছেন কিনা আমার জানা নেই। যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা হচ্ছে ক্রিসপি থ্রেড চিকেন। আর খেতে এতটা মজা, একবার বানিয়ে খাওয়ার পরে বাসার সবাই আপনাকে বারবার বানিয়ে দিতে বলবে। আর মেহমানদের বানিয়ে দিলে তো তারা আপনার রেসিপির জন্য পিছু পিছু ঘুরবে। আর এই ক্রিসপি থ্রেড চিকেনটা বানানোর জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। এখন এই মাংসটা আমি এভাবে মাঝখান থেকে কেটে নিব। খুব সহজে আপনারা এই রেসিপিটা বাসায় বানিয়ে বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনে দিতে পারেন, মেহমান আসলেও বানিয়ে দিতে পারেন। এখন আমি এই চিকেনটা লম্বালম্বিভাবে কেটে নিব। একটু লম্বা সাইজ করে কেটে নিতে হবে। এরকম একটু মোটা মোটা করে আর একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এভাবে আমি প্রত্যেকটা চিকেন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এই চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। আমি এই যে এইরকম মোটা করে কেটে নিয়েছি। আমি চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা বাটিতে চিকেনগুলো নিয়ে নিব। আর দিয়ে দিব আমি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন, টমেটো সস, সয়া সস, ওয়েস্টার্ন সস, আর হচ্ছে হাফ চা চামচের মতো লবণ। আর দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে, আর দিয়ে দিব লেবুর রস, আর দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি সবগুলো উপকরণ এই চিকেনের সাথে সুন্দরভাবে মেখে নিব। একটু সময় নিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়। এভাবে মাখিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু মেখে নিব, কারণ এই ধনিয়া পাতার ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যাবে। এখন রেখে দেবো আমি 1 ঘন্টার জন্য। এখন আমি এরকম 3-4টা ফিলো শিট নিয়ে নিয়েছি। আর এই ফিলো শিটটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এভাবে আমি 3 ভাঁজ করে নিব। নিয়ে এখন আমি ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা কেচি দিয়েও কাটতে পারেন, কেচি দিয়ে কাটলে বেশি সুবিধা হয়। আমি ছুরি দিয়ে কাটার পরে আমার মনে হয়েছে যে কেচি দিয়ে কাটলে বেশি ভালো হতো। ছুরি দিয়ে এভাবে আমি চিকন করে ফিতা আকারে কেটে নেব। এরকমভাবে কেটে নেব। আমি সবগুলো শিট এভাবে কেটে নিয়েছি। এখন আমি এই শিটের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে এই শিটের গুলার সাথে মিশিয়ে নেব। আর এই শিটগুলো লুডুসের মতো করে কেটে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করা চিকেনটা এই লুডুসের মতো কেটে রাখা শিটের মধ্যে দিয়ে দিব। দিয়ে এভাবে নেড়েচেড়ে মাখিয়ে নেব। মাখানোর পরে এই শিটগুলা এই মাংসের সাথে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাগিয়ে দিব। আর লাগানোর পরে যে শিটগুলা বাইরে ঝুলে থাকবে সেইগুলাও পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে দিব। মোট কথা আপনি এই লুডুস আকারে যে শিটটা কেটে রেখেছেন এই শিটটা এই মাংসের মধ্যে পুরোপুরিভাবে মিশিয়ে দিবেন। এইভাবে আমি সবগুলো চিকেন এই শিটের মধ্যে মিশিয়ে নিব। এভাবে আমি সবগুলো চিকেন মিশিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এদিকে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা বেশি গরম হওয়া যাবে না, হালকা গরম হলে এই চিকেনগুলো দিয়ে দিতে হবে। আর এই চিকেনগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে, কারণ হাই হিটে ভাজলে চিকেনটা পুরোপুরিভাবে রান্না হবে না, কিন্তু লাল হয়ে যাবে। তাই মিডিয়াম আঁচে এই চিকেনগুলো ভেজে নিতে হবে। আর আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। এক সাইডটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি কাঁটা চামচ দিয়ে এভাবে উল্টিয়ে দিব, অপর সাইডটাও একটু লাল লাল করে ভেজে নেব। আর এই চিকেনটা সব সময় মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, হাই হিটে ভাজা যাবে না।
মিডিয়াম আঁচে ভাজলে পুরোপুরি চিকেনটা রান্না হয়ে যাবে আর মুচমুচে হবে। 10 মিনিটের মতো ভাজার পরে আমার এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর কালারটা এত সুন্দর আসছে। এখন আমি একটা প্লেটে তুলে নিব। মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছিল। এই ক্রিসপি থেট চিকেনটা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে খেতে কতটা মজা। অবশ্যই বানিয়ে খাবেন আর কেমন হয় কমেন্ট করে জানাবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আমি একটা চিকেন ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে চিকেনটা কত সুন্দরভাবে কুকড হয়েছে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।